আর বাংলাদেশের ব্লগ দেখতে পাবেন না, কারণ এটাই আমার বাংলাদেশের শেষ দিন। সকালবেলা আমি দাদুর ঘরে টিফিন খেয়ে আমি চলে গিয়েছিলাম কাকুর বাড়িতে, আর পুরোটা দিন আমি ওদের বাড়িতে ছিলাম। তখন অনেকবার কল আসছিল শিলার আর তৃষার, ওরা অপেক্ষা করছে আমার জন্য তৃষার বাসায়। তাই আর দেরি না করে আমি সোজা চলে গিয়েছিলাম তৃষার বাসায়। মনটা তো খারাপ লাগছিল, তারপরেও আমরা চাচ্ছিলাম যে এই শেষ দিনটা আমরা অনেক এনজয় করে কাটাই, তাই আর কি এখানে আসা। কারণ ওদের প্ল্যান ছিল আমি আসার আগে একটা দিন ওদের সাথে থাকবো, কিন্তু এটা তো আর পসিবল ছিল না। তাই ভাবলাম যে যাওয়ার আগের দিন আমরা বিকেলবেলা কিছু সময় একসাথে থাকবো, আড্ডা দিব, তাই আর কি। আর তখন আমরা বসে বসে অপেক্ষা করছিলাম হিমিকা আর পূর্ণিমার জন্য। তারপর এই তো তৃষা আমার জন্য যে গিফটটা নিয়ে এসেছিল, ও বললো যে প্রথমে এটা দিয়ে দিই, দেখে নাও কীরকম হয়েছে। আর এই টু পিসটা আমার এত ভালো লেগেছিল, কালারটা একদম দুর্দান্ত ছিল। এরকম লাইট কালার আমার খুব ভালো লাগে। তারপরে এই তো ছোট ছোট কানের, এটা ছোট ঝুমকা, তারপর একটা ক্লিপ, এগুলো দিয়েছিল। তারপর অনেকবার কল করার পর ফাইনালি ওরা দুনো ম্যাডাম চলে আসে। আর আমি তো এত বকাবকি করছিলাম, ঘরে এসেও বকাবকি করছিলাম ওদেরকে। আর এই যে লাইট দেখতে পাচ্ছেন, কিন্তু কারেন্ট নেই, গরমে অবস্থা পুরো খারাপ। কিন্তু আমি গরম সহ্য করতে পারি, কিন্তু পাখা দিয়ে বাতাস করতে পারি না, তাই হিমিকাই বাতাস করছিল। এই তো তারপর শুরু হয়ে যায় আমাদের গসিপ। আর আমাকে দেখে বুঝতেই পারছে না আমি এত মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছিলাম, কাজের কথা একটাও না, তারপরেও যেন শুনতে এত ভালো লাগছিল। আর এই টাইমটা একদম আমি মন খুলে হেসেছি, কথা বলেছি। আর পূর্ণিমার ঢঙের তো কোনো শেষই নেই। তারপর এই যে চুড়িগুলো পূর্ণিমা আমাকে দিয়েছে, আমার পুরোটা দিন খুশি হয়ে গেছে এই চুড়িগুলো দেখে, এত ভালো লাগছিল চুড়িগুলো। আর মেয়ে মানেই চুড়ি আর শাড়ি, এটা সবাই ভালোবাসে, আমিও তার ব্যতিক্রম না। তারপর এই গিফট বক্সটা আমার লাইফের প্রথম কেউ আমাকে এভাবে গিফট বক্স করেছে, তাও আবার বান্ধবী, এটা তো বলার বাইরে। আর এই চুড়িগুলো হিমিকা নিজের হাতে বানিয়ে এনেছিল আমার জন্য। এই সুন্দর মালা, তারপর কানে আর ছোট্ট একটা রিংও ছিল, কিন্তু এটা কেন জানি এখানে দেখছিলাম না, মনে হয় পড়ে গিয়েছিল নিচে, তারপর দেখতে পাই আর কি। রিংটা এত সুন্দর ছিল। তারপর ওদের এখান থেকে অনেক কষ্টে বিদায় নিয়ে আমি ঘর থেকে বের হয়ে যাই, কারণ আমার কাকি আমাকে অনেকবার কল করছিলেন, ওনার সাথে আমাকে একটু দোকানে যেতে হবে। তাই মন খারাপ সবারই ছিল, কিন্তু আমরা বুঝতে দিচ্ছিলাম না, তাই আর কি এভাবে ঢং করছিলাম। আর তৃষা তো সবসময় কান্নার জন্য এক্সপার্ট। আর এই যে নাটক করে করে আসছিলাম রাস্তা, আমার একদম যেতে ইচ্ছে করছিল না, তারপরও যেতে তো হবেই। আর এই তো পূর্ণিমা, রাস্তায় এসেও মনে হচ্ছিল না আমি যাব। প্রায় রাস্তায় আমি 15-20 মিনিট ওদের সাথে এভাবেই দাঁড়িয়েছিলাম, ফটোশ্যুট করলাম, তারপর এভাবেই ছিলাম আর কি, ইচ্ছে করছিল না। তারপর অনেকবার আমার কাকি আমাকে কল করেছিলেন যে সন্ধ্যা হয়ে যাবে, আর এখন তো তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই আর কি একটু তাড়াতাড়ি করে যেতে হলো। তারপর 2-3টা দোকান খুঁজে একটা শাড়ি পছন্দ করে আমরা নিয়ে নিলাম। আর এখান থেকে সোজা চলে গিয়েছিলাম চৌকিদিঘিতে, কারণ চৌকিদিঘি আমার পিসির বাড়িতে। পুরোটা দিন থেকে ওরা আমাকে অনেকবার কল করেছিল যেন ওদের বাড়িতে যাওয়ার জন্য। তারপর এখান থেকে সোজা চলে আসি আমি সুবিধ বাজারে, বর্দাও ছিল তখন। সুবিধ বাজার নেমে কিছু কেনাকাটা করে আমি চলে যাই বাড়িতে।
তাহলে আজকের ব্লগটা যেখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।